হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাওলাতে লিখেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি রাত্রি ঘুমাবার সময় 33 34 বার পড়ে, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি আব্দুল্লাহ কথা দিলাম, লাম ইয়াহতাজিলা খাদেম, সে জীবনে কখনো কোনোদিন খাদেমের মুহতাজ হবে না। এই আমল করলে সে প্যারালাইসিসে বিছানায় পড়ে যাবে না, সে জীবনে অ্যাক্সিডেন্টে পা ভেঙে শুয়ে থাকবে না, যে তাকে আর উঠানোর মতো মানুষ লাগে এমনটি হবে না। সুবহানাল্লাহ বলে। সে জীবনে কখনো খাদেমের মুহতাজ হবে না। আমলটা সহজ না কঠিন? হযরত ফাতেমা ছুটলেন ঘরের দিকে খুশিতে খুশিতে, গোলাম পেয়ে যা খুশি। এখন কি খুশি বেশি না কম? কেন? ফাতেমা যে আর আব্বা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, যে রাসূল বলেছেন যে যালিকা খায়রুল লাকি মিন খাদেম, খাদেমের চেয়ে শ্রেষ্ঠ। ফাতেমা ছুটলেন ঘরে। এবার আলী জিজ্ঞেস করলেন, গোলাম আনোনি? তিনি বলেন, বাবা আমাকে খাদেমের চেয়ে ভালোটা দিয়েছে। এবার আলীও তো আলী, বাবা যেটাকে খাদেমের চেয়ে ভালো বলেছে, নিশ্চয়ই এটা আমার জন্য খাদেমের চেয়ে ভালো। দাও দাও, আমাকেও দাও, আমাকেও দাও। হযরত ফাতেমা বললেন, আব্বা বলেছে ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা গোলামের চেয়ে ভালো। হযরত আলী বললেন, ফাতেমা তুমিও পড়ো আমিও পড়ি, তুমিও পড়ো আমিও পড়ি। এবার হযরত আলীর শাহাদাতের আগে হযরত আলী বলেছেন, ফাতেমার কাছ থেকে আমি হাদিস শোনার পরে আমার জীবনে কোনোদিন ছুটিনি। বলে ওয়ালাউ ফি আশিয়াতে সিফিন, হযরত আলী বলেন, লা ফি আশিয়াতে সিফিন, সিফিনের যুদ্ধের রাতেও ছুটিনি। আমরাও পড়বো তো ইনশাআল্লাহ।